বর্ষা মৌসুমে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার পবিত্র জুমার দিন সকালে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া রেগুলেটর মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসা ই দারুল আশফাক এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আকাশ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত, উপদেষ্টা শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এককা, সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না, সদস্য মোহাম্মদ আলম মণ্ডল, মোহাম্মদ জহুর আলী সর্দার এবং মোহাম্মদ রায়হান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সহায়ক হবে এবং শিশুদের প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে। স্থানীয়রাও এই কর্মসূচিকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি একটি কুষ্টিয়া জেলার একটি মাদ্রাসায়। এই মাদ্রাসাতে কুষ্টিয়া শহর থেকে এসেছে মানবতার একটি সংগঠন। সেই সংগঠনের সভাপতির সাথে আমরা কথা বলবো। তিনারা গাছ লাগানোর জন্য আসছেন। তারা কেন গাছ লাগাতে আসছেন সেই বিষয়টা একটু তার সাথে কথা বলবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই উপলক্ষে মানবতা সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে সমাজে যেন পরিবেশটা ভালো থাকে। এই যে আপনারা আসছেন, আজকে শুনলাম নাকি আপনারা দুপুরে এই মাদ্রাসার একটা খাবারের ব্যবস্থা করছেন। এই খাবারের ব্যবস্থা করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখন যেই কাজটা আমরা করছি সেই কাজটা আমাদের মানে সমাজ থেকে উঠে যাচ্ছে। তা আমরা যদি এই যে অসহায় যে ছেলেপেলে মাদ্রাসায় পড়ে, এইসব মাদ্রাসায় আমাদের মতো সংগঠন বা বাইরে থেকে অর্থ যদি না আসে, এই মাদ্রাসাগুলো সেভাবে চলবে না। এই কারণে আমাদের সংগঠন থেকে তাদের একবেলার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। বুঝতে পারছি যে আসলে যে জরাজীর্ণ অবস্থা মাদ্রাসা, আসলে মাদ্রাসা তো অর্থ সংকট রয়ে গেছে। বিত্তবান সমাজে অনেক ধনী ব্যক্তিরা আছে যারা চাইলেই এই মাদ্রাসাকে তারা অল্প দিনেই একটা বড় ধরনের মাদ্রাসা করে দিতে পারে। এরকম বিত্তবান ব্যক্তিদের যদি সহৃদয়বান হন তাহলে অবশ্যই এরকম একটি মাদ্রাসার দিকে দৃষ্টি দিবেন, এটাই আমাদের প্রত্যাশা রইল। এখন কথা বলবো মাদ্রাসার যে সুপার, সেই সুপারের সাথে। আসলে আপনার এই মাদ্রাসার দেখতে তো খুবই জরাজীর্ণ অবস্থা, তাহলে আপনার এই মাদ্রাসা সম্পর্কে আপনার কিছু বলার থাকলে একটু বলেন জনসাধারণের। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। এই মাদ্রাসা আসলে দেখেন 1 শতাধিক প্রায় ছেলেপেলে ছাত্রছাত্রী 50 জনের অধিক আবাসিকই থাকে। তো আমাদের এই টিন শেড ঘর, এই সাইডে একটা ঘর করছি, মসজিদের কাজ চলছে। এখন আমরা মানে নিয়ে খুবই অসুবিধার মধ্যেই আছি। তো আমি সকলকেই বলবো, আল্লাহর রাস্তে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কেউ আমাদের সহযোগিতা করতে চায় আপনাদের মাধ্যমে, তাহলে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ইট দিয়ে হোক, বালু দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, আমরা এই মাদ্রাসার থাকার পরিবেশটা আমরা তৈরি করতে পারি। তো এইটুকুই আমাদের আবদার। দুনিয়া ও আখেরাতের কল্যাণ, পরকালের মুক্তির জন্যই আমরা করছি। যদি কেউ আমাদের এখানে সহযোগিতা করে, মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য সহযোগিতা করে, তাহলে আমরা তাদের জন্য আমাদের অশেষ দোয়া থাকবে এবং আপনাদের জন্য দোয়া থাকবে। বিশেষ করে রিপোর্টার্স ভাই আর মানবতা সামাজিক সংগঠনের সভাপতি সহ সকল কর্মীদের জন্য আমাদের দোয়া থাকবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।